আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আর মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আশা করছি রমজান মাস সবার অনেক ভালো কাটছে। দেখতে দেখতে 4টে রোজা সম্পূর্ণ হয়ে গেছে। আজকে হলো 5 নম্বর রোজা। আর এখন বাজে দুপুর 3টে বা 3:30 মতো হবে। আর আমি বাইরে এসে দেখছিলাম ওয়েদারটা এত সুন্দর যে ভিডিও না করে থাকতে পারলাম না। আর এই যে দেখো আমাদের আম গাছ, আর এই যে আমাদের আম গাছে ছোট ছোট আমের কুড়ি হয়েছে। আর আমার মতো কারদের বাড়িতে আম গাছ আছে অবশ্যই আমাকে জানাবে। আর আমার তো আম খেতে খুবই ভালো লাগে, কিন্তু এখন যেহেতু আমের সিজন না, মানে আমাদের গাছে কোনো আম হয়নি, তাই এই রোজা আমাদের গাছের আম খাওয়া হবে না। আর এদিকে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে। ঘরের ভিতরে বসে থাকতে তো ভালো লাগছে না, তাই আমি বারবার বাইরে চলে আসছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম। আমার তো এই দুপুরের টাইমটা খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমাদের ছাদে ছোট্ট মতো বাগান আছে, এখানে অনেক রকমের গাছ আছে। আর এখানে দেখো রোদের তেজটা তো দেখে বুঝতেই পারা যাচ্ছে যে কতটা রোদের তাপ। আর এই সময় রোজা রাখাটা খুবই কষ্টকর। আর এই যে বাড়ির পাশে আমাদের মাঠ, দেখো কত কম লোক। এই সময় শীতকালে অনেক লোকের চলাচল হয়, কিন্তু দেখো এখন গরম পড়ে গেছে বলে লোকের সংখ্যা কত কম। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক, দেখি আম্মাজি কি করছে। তো এসেই দেখলাম এখানে ডিম সেদ্ধ হচ্ছে, মনে হয় আজকে ডিমের কিছু একটা রেসিপি হবে। আর এখানে ছোলা আলু সেদ্ধ হচ্ছে নুন হলুদ দিয়ে, যেটা রোজই হয়ে থাকে। এটা মুড়ির সাথে খাওয়া হয়, এটাও মনে হয় ভাজা হবে আজকে। আর এদিকে আজকে হবে সবজি, শিম আলুর সবজি, এটাও সেদ্ধ করে রাখা আছে। আর এদিকে আমার ভাই চলে এসেছিলো, সে ডিম ছাড়াবে বলে, তো সে ডিম ছাড়াচ্ছিল। আর আজকে হবে এগ চিকেন ডেভিল। তো আজকের রেসিপিটা অবশ্যই অবশ্যই দেখবেন, খুবই স্পেশাল একটা রেসিপি। তো চলো এখানে আর সময় নষ্ট না করো, ওদিকে যাওয়া যাক, দেখি রেসিপিটার কতদূর আয়োজন হয়েছে। তো সবার প্রথমে এখানে চুলায় কড়াই গরম করে নিয়েছে, তাতে দিয়ে দিয়েছে সর্ষের তেল। এবার ওই গরম তেলে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি মতো করে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা এবং আদা রসুন বাটা। এটাকেও ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার এতে দিয়ে দিয়েছি মুরগির মাংস কিমার মতো করে কেটে নিয়েছিলাম মুরগির মাংসটা, এবার এতে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এরকম মজার মজার রেসিপি আরও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম অনেক মজার মজার রেসিপি এখানে আপলোড করে থাকি। আর এর আগেও দুটো এরকম ভ্লগ, রমজান ভ্লগ আমরা আপলোড করেছি, অবশ্যই চেক আউট করে নেবে। এবার এতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এটাকে এভাবে ভাজতে থাকতে হবে যতক্ষণ না এটা হয়ে যায়। তো দেখুন এখানে কেমন তেল ছাড়তে শুরু করেছে মাংস থেকে। এবার এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো হলুদ। এবার এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখতে হবে। আর এদিকে আকাশের অবস্থা দেখো, আজান দেওয়ার মতো হয়েছে। চলো এবার ফলগুলো তাড়াতাড়ি করে কেটে নেওয়া যাক। তো এখানে আম্মাজি ফলগুলো কাটছে, তো সবে তরমুজটা কাটছে। আম্মাজি বলছিল যে আমি কি কি ফল কাটছি, তো এগুলো ভিডিও করে দেখা, তাই আমি ভিডিও করছিলাম এই আর কি। রোজকার যেমন ফল হয়ে থাকে, আমরা তো এই ফলগুলোই খেয়ে থাকি রোজ, তরমুজ, শসা, পেঁপে, কলা, এই সবই। আর এখানে পেঁপেটা কেটে রাখছে। সারাদিন রোজা রাখার পর খালি পেটে ফল খাওয়াটা খুবই উপকারী, তাই ফলের পরিমাণটা খুব বেশি থাকে। পেট ভর্তি করে ফলটা খেয়ে নেওয়া উচিত, তাতে শরীরও ভালো থাকে এবং পেটের কোনো রকম সমস্যাও হয় না। আর এখানে শাকালু আর বেদানাগুলো ছাড়িয়ে রাখছিল। আর এখানে ছিল খেজুরটা হলো ইফতারি সব থেকে মেন। যদি তোমার কোনো রকম ফলের জোগাড় না থাকে, তাহলে 1 গ্লাস পানি আর খেজুর খেয়েই তুমি তোমার ইফতারি করতে পারবে। আর আজকে স্যালাডটা আর করা হয়নি, তাই স্যালাডের উপকরণগুলো আলাদা আলাদাভাবে কেটে রাখা হচ্ছিল। আর এখানে কাঁচা ছোলা আদা দিয়ে খেতে আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। একটু বাদেই আজান দিয়ে দেবে, তাই তাড়াতাড়ি করে ফলগুলো কাটা হচ্ছিল। দেখো ফলগুলো সব কাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে রেখে আসতে হবে। আজানের 5 থেকে 10 মিনিট আগে ফল কেটে অবশ্যই রেডি রাখতে হবে, কারণ এই 5-10 মিনিট দোয়া করতে হয় ইফতারি সামনে রেখে।
উপর থেকে একটু নুন ছড়িয়ে দিচ্ছিলাম স্বাদের জন্য। তো এখানে আমরা সবাই একসাথে বসে ইফতার করছিলাম, কারণ আজান দিয়ে দিয়েছিল, আর সবাই মিলে ইফতার করার মজাটাই আলাদা। এবার চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, দেখি ওই কিমাটার কি অবস্থা। এখানে কিমাটা প্রায় হয়েই গেছে। এবার এতে ওই সেদ্ধ আলুগুলো দিয়ে দেওয়ার পালা। আমি হালকা করে এখানে লবণ ছড়িয়ে দিয়েছি আলুর ওপর। এবার একটু পরে আবার একটু লবণের ইউজ হবে, চাইলে আপনারা পরেও দিতে পারেন, আমি একটু আগে দিয়ে দিয়েছিলাম। এই রেসিপিটা এত মজার, এটা আমরা প্রায় করে থাকি, শুধু রমজান মাস বলে না, আমরা প্রায় বিকালের টিফিনে এটা খেয়ে থাকি, আর এটা এত মজাদার হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার এখানে উপর থেকে একটু ছড়িয়ে দেওয়া হচ্ছিল ভাজা মশলা। এখানে আমাদের ওই স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আলাদা করে পাত্রে তুলে নিচ্ছি, এটাকে ঠান্ডা করতে দিতে হবে। চলো এটা ততক্ষণ ঠান্ডা হতে থাকুক। এবার আমরা ওদিকে বানিয়ে নিই, চলো মুড়ির সাথে যে ছোলাটা খাবো সেটা বানিয়ে নিই। তো সবার প্রথমে এখানে কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছে। এবার সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে এক এক করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়া হলো। এদিকে দেখো এখানে সেদ্ধ করে রাখা আছে ওই ছোলা আর আলুগুলো নুন হলুদ দিয়ে। এবার এতে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এবার ওই সেদ্ধ ছোলাগুলো দিয়ে দিলাম। এবার এটাকেও একইভাবে ভেজে নিতে হবে। এটা ততক্ষণ ভাজতে থাকুক। চলো এবার ওদিকে যাওয়া যাক, দেখে নিই এবার সিমটা কিভাবে রান্না করছে। এখানেও সেই একই রকমভাবে সর্ষের তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এবার এতে দিয়েছে আদা রসুনের পেস্ট। এবার ওই যে সেদ্ধ করে রাখা শিম আলু দেখিয়েছিলাম না একদম ভিডিওর প্রথমে, সেগুলোই দিয়ে দিল। এবার এগুলো ভেজে নেওয়া হচ্ছে। তো এটা ততক্ষণ এখানে ভাজতে থাকুক। এবার চলো এগ চিকেন ডেভিলটা কিভাবে বানায় সেটা দেখিয়ে নিই। তো এখানের স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে, আর এখানে ওই সেদ্ধ ডিমগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার স্টাফিংগুলোকে পরিমাণ মতো হাতে নিয়ে ঠিক এভাবে চ্যাপটা চ্যাপটা করে রাখতে হবে, যাতে ওই অর্ধেক ডিমটা ভালোভাবে এতে বসে যায়। এবার কিছুটা স্টাফিং নিয়ে এই ডিমের উপর দিতে হবে। এবার একটু হাতে চাপ দিয়ে দিয়ে এটাকে গোল করে নিতে হবে, যাতে পুরো ডিমটা ঢেকে যায়, মানে ডিমটা না দেখা গেলেই হলো। দেখো ঠিক এভাবে একটা ডিমের বল তৈরি হবে, বেশি বড়ও না বেশি ছোটও না। সবগুলো এভাবে করে নেবে এক এক করে। এখানে আমরাও সবগুলো এক এক করে সেম একই প্রসেসে করে নিচ্ছি। তো দেখো এখানে সবগুলো বানানো হয়ে গেছে। চলো এবার ব্যাটারটা তৈরি করে নিই। তার জন্য একটা পাত্রে বেসন নিয়ে নিয়েছি। তোমরা পরিমাণ মতো বেসন নিয়ে নেবে। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ চালের গুঁড়ো দিলে এটা খেতে আরও বেশি মচমচে হবে। এবার এতে দিয়েছি স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এখানে আমি এক হাতে ভিডিও আর এক হাতে মাখানোর চেষ্টা করছিলাম, কিন্তু হয়ে ওঠেনি, শেষে আম্মাজিকেই দিয়ে দিয়েছি। তো চলো এখানে প্রথমে পাত্রে সাদা তেল গরম করে নিয়েছি, কারণ এই সাদা তেলেই ভাজা হবে।
আর হ্যাঁ, এখানে দেখাতেই ভুলে গেছিলাম, এখানে একটা ডিম যোগ করতে হবে, তাহলে ব্যাটারটা আরও বেশি ভালো হবে আর খেতে অনেক বেশি মজাদার হবে। এবার এটাকে অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। একেবারে সব পানি দিতে যাবে না, অল্প অল্প করে পানি দেবে আর একটু একটু করে মিক্স করবে। দেখো ব্যাটারটা এরকম ঘনত্বের হবে, কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, বেশি পাতলা না আর বেশি গাঢ়ও না। এবার এক একটা করে ডিম নিতে হবে আর এতে ডিপ করতে হবে, এবার তেলে ছেড়ে দিতে হবে। ঠিক এভাবে তো এগুলো ভাজতে থাক। তো দেখো এখানে আমাদের সব কটা ডিমের টেবিল, এগ চিকেন টেবিল তৈরি হয়ে গেছে। এটাকে আমি সার্ভ করে নিয়েছি। কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবে, আমার তো খুবই ভালো লাগছে আর খেতে তো অসাধারণ হয়। এটা যদি না বানাও তাহলে কী বা বানাবে, এটা পুরো মিস করে দেবে যদি তোমরা এটা ঘরে না বানাও। আর রমজান স্পেশাল বলে কথা, অবশ্যই তোমরা অবশ্যই ট্রাই করবে। আর এখানে দেখো আমরা মুড়ি, ছোলা, ডিমের টেবিল সব একসাথে নিয়ে নিয়েছিলাম। এবার সবাই মিলে একসাথে খাবো, কারণ রমজান মাসে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।